আমি বিক্রম, আপনি দেখছেন বিআর টেক। তো চলুন শুরু করা যাক। আপনি কি ভাবছেন আজ 20,000-এর ফোন আপনি কি আগামীকালও 20,000-ই পাবেন? এর উত্তর হলো না। একই ফোন 2000-এর শেষে কিনতে হলে আপনাকে দিতে হতে পারে 25 থেকে 30,000 টাকা। কিন্তু কেন? আজকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ ভিডিও শেষে আপনি নিজেই বলবেন, ভাগ্যিস এই ভিডিওটা দেখেছি, তাই বেঁচে গেছি। একটা ফোনে প্রাণ কি জানেন? ক্যামেরা? না। ব্যাটারি? না। প্রসেসর মানে চিপ। 2026 সালে নতুন প্রজন্মের চিপ, 3 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার চিপ, এগুলো বানাতে আগের থেকে আরো বেশি খরচ, 20% থেকে 30% বেশি খরচ দিতে হয়। এআই ফিচার্স, গেমিং পাওয়ার, ক্যামেরা প্রসেসিং সবকিছুর জন্য লাগছে হাই এন্ড ফিচার্স চিপ, আর এগুলো বানাতে খরচও বেশি হচ্ছে, তাই মোবাইলের ফোনের দামও বেশি। দ্বিতীয় কারণ হচ্ছে জিওপলিটিক্স এবং যুদ্ধ, যা আপনার ফোনের দাম বাড়াবে। চিপ তৈরির জন্য দরকার রেয়ার আর্থ মেটালস, লিথিয়াম, কোবাল্ট, নিকেল, আর এগুলো সবই আসে বিদেশ থেকে। আর 2025-এ বিশ্ব রাজনীতি পুরোপুরি অস্থির। সাপ্লাই চেইন ভাঙলেই দাম লাফিয়ে বাড়বে। 2026-এ নতুন ব্যাটারি আইন এবং এনভায়রনমেন্ট সেফটি আইন কার্যকর হচ্ছে, মানে চিপ ব্যাটারি আর চলবে না। লং লাইফ ব্যাটারি লাগবে, সেফ লাগবে এবং রিসাইকেলেবল ব্যাটারি দরকার। মোট কথা হচ্ছে, মোবাইল তৈরি করতে যেসব কাঁচামাল দরকার সেগুলো বেশিরভাগই অন্যান্য দেশ থেকে ইম্পোর্ট করা, এবং এখন প্রত্যেকটা কাঁচামালেরই দাম বাড়ছে। কেন বাড়ছে? এআই এর জন্য। কারণ এআই তৈরি করতেও এবং এআই ম্যানেজমেন্টেও সেই সেম কাঁচামাল দরকার, যেগুলো একটা মোবাইল বা অন্য ডিভাইস তৈরি করতে দরকার, যেরকম র্যাম, স্টোরেজ, এগুলোর দাম বাড়ছে। তোমরা হয়তো দেখেছো, আগে একটা 8 GB র্যামের দাম খুব জোরে 2,000 থেকে 3,000 টাকা ছিল, এখন বর্তমানে সেটা 6,000 টাকা দাম। তার মানে প্রায় দ্বিগুণ দাম হয়ে গেছে। এরকম অন্যান্য মাদারবোর্ড, অন্যান্য কম্পোনেন্টেরও দাম বেড়েছে। এই জন্যই, এই কারণগুলোর জন্যই মোবাইলের দাম আশা করি বাড়বে। তাই তোমরা যারা 2026-এর শেষের দিকে মোবাইল কেনার প্ল্যান করছো, তাদের বলবো যে এখনই তোমরা তোমাদের মোবাইল কিনে নাও, কারণ 2026-এ মোবাইলের দাম কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।